আসসালামু আলাইকুম। ইনকাম জোন থেকে আমি আরাফাত শিহাব। আর আজকে কথা বলবো বাইন্যান্সের যে সিইও চেঞ্জ হয়েছে, এই জন্য অনেকের মনের ভিতর এরকম হচ্ছে যে বাইন্যান্স নাকি স্ক্যাম করে যাবে, বাইন্যান্স নাকি একদম আমাদের থেকে চলে যাবে, আমাদের যে টাকা পয়সা আছে সবগুলো কিন্তু জিরো হয়ে যাবে। এরকমটা কিন্তু অনেকের মনোভাবের ভিতরে ঢুকে গেছে। তো আজকে কোনো পর্ব হিসাবে ভিডিও করতেছি না, কারণ এটা কোনো টিউটোরিয়াল ভিডিও না, এটা শেখার জন্য, এটা আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য ডাইরেক্টলি একদম মনোযোগ দিয়ে আমার কথাগুলো মাথা ভিতরে ঢোকাই নেন, তাহলে বাইন্যান্স সম্পর্কে যেই ভুল ধারণাটা বা যেই ধারণাই হোক না কেন সেটা ক্লিয়ার হয়ে যাবে। এবং কী জন্য সবাই এটা মনে করতেছে যে বাইন্যান্স স্ক্যাম করবে, বাইন্যান্স আমাদের টাকা নিয়ে চলে যাবে, এই ব্যাপারগুলো আপনারা জানতে পারবেন। তো প্রথমে যে ব্যাপারটা বলি সেটা হচ্ছে একদম ডাইরেক্টলি এক কথায় বলতেছি যে ভাই, বাইন্যান্সের সিও চেঞ্জ হয়ে গেছে। মানে বাইন্যান্সের যে মালিক সেটা চেঞ্জ হয়ে অন্য মালিক বসছে। এখন নর্মালি আমাদের মাথার ভিতরে কিন্তু এটা জাগতেই পারে যে একটা কোম্পানির মালিক যদি চেঞ্জ হয় বা একটা কোম্পানি যদি আরেকজনের হাতে চলে যায়, সেক্ষেত্রে ওই কোম্পানি আর আগের মতো থাকে না, বা আগের মতো যেই ভালো বেনিফিটেড আমাদের দেয় বা ভালো সাপোর্ট দেয় সেই সাপোর্টটা আমাদের দেবে না, এরকমটা কিন্তু সবার মাথার ভিতরে চলে আসে। বাট বাইন্যান্সের ক্ষেত্রে হয়েছে ব্যাপারটা সম্পূর্ণ উল্টা। কেন উল্টা আমি সেটা বলতেছি। বাইন্যান্স কিন্তু ইউএসের কাছে একটা আইনি জটিলতার ব্যাপারে ঢুকে গেছে, ঠিক আছে? তারা একটা বিশাল বড় ফাইন করেছে। আজ পর্যন্ত কোনো কোম্পানিকে ইউএস এত বড় ফাইনটা তাদের করে নাই, মানে কোনো কোম্পানিকেই করে নাই যেটা করছে বাইন্যান্সে যে মূল সিও ছিল সিজেড, তার মাধ্যমে বা তাকে এই যে 4.3 বিলিয়ন ইউএস ডলারের যে ফাইনটা করেছে, এইটার কারণটা হচ্ছে ইউএস বলছে ওখানে মানি লন্ডারিং হয়েছে। তো যখন এই মানি লন্ডারিং হয়েছে, এইটা কেস আসছে সিজেডের উপরে। সিজেড মানে আগের যে সিইও ছিল, মানে বাইন্যান্সের যে মালিক ছিল, মানে তার নামে এই মামলাটা হয়েছে। এখন আমি আপনাকে একটা জিনিস বলি, অনেক সময় এরকম হয় না, আমরা আমাদের নিজের জিনিসটাকে টিকায় রাখার জন্য অন্যর হাতে আপাতত দৃষ্টিতে দিয়ে যাই, এরকম একটা ব্যাপার চলে আসে না? তো বাইন্যান্সেও হয়েছে কিন্তু অনেকটা সেই রকম। 100% এরকম তা বলতেছি না, আমি আপনাদের বোঝানোর সূত্রতে বলতেছি যে বাইন্যান্সটাও হয়েছে এইরকম। দেখেন, সে যদি এটা স্কিপ না করতো, তার যে আইনের যে ঝামেলাটা আছে সেইটা লড়াই করতো, সব মিলাই কিন্তু বাইন্যান্স কিন্তু ধসে যাইতো। বাট সে বুদ্ধি করে কি করছে, সে ওখান থেকে স্টেপ ডাউন করছে, সেখান থেকে সরে আসছে। বাইন্যান্সের যে অপারেটিং সিস্টেম থেকে বলেন আর যেখান থেকে বলেন, এখান থেকে স্টেপ ডাউন করে বাইন্যান্সটা আরেকটা প্রফেশনালি যে কাজ করতে পারবে, হ্যান্ডেলটা পারফেক্টলি করতে পারবে, তার হাতে দিয়ে সে এখান থেকে স্কিপ করেছে। এবং স্কিপ করেছে এবং তারপরেও ইউএসের কাছে যে 4.3 বিলিয়ন ডলার যেটা ফাইন করেছে, সেটা দিতেও রাজি হয়েছে। এবং যখন ওইটা দিতে রাজি হয়েছে, এই জন্য আমাদের বাইন্যান্সে কাজ করা বা আমাদের ফান্ডিং রাখা কোনো কিছুতেই কোনো সমস্যা নাই। আমি এটা 100% আপনাদের বলে দিচ্ছি। বাইন্যান্স এমন একটা প্ল্যাটফর্ম, এবং বাইন্যান্সের সিইও যেটা ছিল সেটা এমন একটা মানুষ, আসলেই আমাদের ভালোর জন্যই কিন্তু সেই স্টেপ ডাউন করেছে। এবং স্টেপ ডাউন করার পরে দেখেন, ওই যেমন আরেকটা প্রজেক্ট ছিল, এফটিটিটা কি যেন আমার মনে পড়তেছে না, তো যাই হোক, আমার হঠাৎ করে এখন মনে পড়তেছে না, সবসময় মুখে থাকে। তো ওই কোম্পানিটা কিন্তু এইরকম স্টেপ ডাউন করার পরে আস্তে আস্তে কয়েনের দাম ডাউন 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 হইতে হইতে কোম্পানি ধ্বংস হয়ে গেল। কিন্তু দেখেন, এই বাইন্যান্সের সিও এখান থেকে চলে যাওয়ার পরেও বাইন্যান্সের বিট কয়েন বলেন বা অন্য কয়েন বলেন, কোনো জায়গায় কিন্তু দাম কমাটাওয়া বা ওই $1,000 কমছে ওইটা কোনো ফ্যাক্ট না। আবার দেখেন, এখন বেড়ে কিন্তু সে বিট কয়েনের দাম $38,000 চলে গেছে। তার মানে এইটার কোনো ইফেক্টই বাইন্যান্সের উপর পড়ে নাই, কারণ বাইন্যান্সে সব প্রফেশনাল যারা ট্রেডার আছে তারা ট্রেড করে, তারা বোঝে যে বাইন্যান্স এমন একটা জিনিস, এটা কখনো যাওয়ার না। এই জন্য আপনাদের টেনশন নিয়ে বা আপনাদের ভয় করা যে বাইন্যান্স থেকে আমাদের ফান্ডিং উড়ে যাবে, বাইন্যান্সে হয়তো আমরা ধরা খেয়ে যাব, এইগুলো কোনো টেনশন নেওয়া আপনার দরকার নাই। এবার সিম্পলি একটা কথা বলি, আপনাকে যদি বলা হয় যে ভাই, এই যে গ্রামীণ সিম কোম্পানি আপনি যেটাতে কথা বলতেছেন, বা বাঙালিং সিম কোম্পানি আপনি যেটাতে কথা বলতেছেন, এটা কবে চলে যাবে? এটা কি এখন আপনার মাথার ভিতরে এরকম ঘুরতেছে, এটা তো চলে যাওয়ার সম্ভাবনা নাই। হ্যাঁ, যদি কোনো দুর্ভাগ্যবশত
কোনো একটা বিপর্যয় হয় সেক্ষেত্রে চলে যেতে পারে। ঠিক বাইন্যান্সের সিস্টেমটাও এরকম। একটা আপনার কাছে যদি বলা হয় যে ভাই গুগলটা কবে চলে যাবে, গুগল যেটা আছে এখন গুগলে আমরা সার্চ দিচ্ছি, বাইন্যান্স বা যে কোনো কিছু সার্চ দিচ্ছি এত স্মুথলি চলে আসছে, গুগল কবে চলে যাবে, এই গুগল দিয়েই সব ফোন অপারেটিং হয়, সব কিছু কিন্তু এই গুগলেই আমাদের, এই গুগল কবে চলে যাবে, তখন আপনার মাথা ভিতর করবে এটা তো এত সহজে চলে যাওয়ার জিনিস না, বা এইটা তো আমরা মরে যাব তারপরেও চলে যাওয়ার কোনো চান্স নাই। হ্যাঁ, যদি কখনো বিপর্যয় হয়, ইন্টারনেট যদি কোনো দিন চলে যায়, সেক্ষেত্রে গুগল চলে যাবে। ঠিক বাইন্যান্সটাও এইরকম, এই বাইন্যান্সটা চলে যাওয়ার সম্ভাবনা নাই, বা বাইন্যান্সটা স্ক্যাম করার কোনো সম্ভাবনা নাই। বাইন্যান্স এমন একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম যেটা ওয়ার্ল্ডের ভিতর 1 নম্বর এক্সচেঞ্জার, এইটা চলে যাবে, এইটা স্ক্যাম করবে, যেটা ভাবা সম্পূর্ণ নিষেধ বা ভাবা যায় না এক কথায়, ঠিক আছে? তো আপনারা এইটা টেনশন করেন না যে বাইন্যান্সের সিও চেঞ্জ হয়েছে। আর আসলে মূলত এই জন্যই অনেকেই অনেক মুখের থেকে এরকম কথা আসছে যে ভাই বাইন্যান্স স্ক্যাম করতে পারে, একজন আরেকজনকে বলছে, আরেকজন না জেনে আরেকজনকে বলছে, এই না জেনে বলাতেই আপনার মূলত এই সমস্যাটা হয়েছে, এবং সবার মাথার ভিতরে এটা ঢুকছে হয়তো বা বাইন্যান্সের কোনো সমস্যা হয়েছে। আসলে সমস্যা একটা হয়েছিল, বাট সেই সমস্যাটা তারা সমাধান করার চেষ্টা করছে, এবং চেষ্টা করে সেটা কমপ্লিট করে ফেলতেছে। আর এখন আমাদের কোনো প্রবলেম নাই, রেগুলার আমরা কাজ করতে পারি, এবং যেভাবে আমরা ট্রেডিং করতেছি, আমি জানি আমার এই চ্যানেল থেকে অনেকেই ট্রেডিং করে অনেক টাকা ইনকাম করতেছেন। আলহামদুলিল্লাহ, আমার ভিডিওগুলো দেখে যে আপনারা 2টা টাকা ইনকাম করতেছেন, এটা আমার নিজের কাছে ভালো লাগে। দেখেন, আপনার ইনকাম কিন্তু আমি নিব না, আপনার ইনকাম আপনিই নেবেন, কিন্তু আমার কাজটা হচ্ছে আপনাকে শেখানো প্রপারলি, একদম ফ্রিতে আপনাদের যে টিচটা করতেছি, এই শিক্ষাটা আপনারা পাচ্ছেন, এবং সেই শিক্ষার জন্য একটা ইনকাম করতেছেন। আমি শুধু চাই আপনাদের কাছে আপনারা দোয়া করেন যাতে আরও ভালোভাবে শিক্ষা দিতে পারি, আপনাদের সুন্দরভাবে বুঝাইতে পারি, এবং প্রফেশনালি আপনাদের একটা জায়গায় নিয়ে যেতে পারি। তো যাই হোক, আজকে ভিডিওটা আর বেশি লং করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজের কথা মনে রাখবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে।